এক দানবের কবল থেকে বাঁচতে মানুষকে লুকিয়ে থাকতে হয় পাহাড়ের চূড়ায়, কিন্তু অসুস্থ ছেলের জীবন বাঁচাতে একজন বাবাকে নামতেই হয় সেই মৃত্যুপুরীতে। জীবন ও মৃত্যুর লড়াইয়ে একজন বাবা কি পারবে সফল হতে? 2024 সালে মুক্তিপ্রাপ্ত এই রকমই একটি সায়েন্স ফিকশন থ্রিলার মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম ইলোভেশন। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু স্টোরি। গল্পের শুরুতেই একটি ভয়েস ওভার দিয়ে আমাদের জানানো হয় ঠিক 3 বছর আগে মাটির নিচে থেকে রহস্যময় কিছু রিপার বেরিয়ে এসে মানব জাতিকে ধ্বংস করতে শুরু করে, আর তাদেরকে কোনো ধরনের অস্ত্র দিয়েই মারা সম্ভব হচ্ছিল না। প্রথম মাসে তারা সেখানে থাকা 95% মানুষকে মেরে ফেলে, কিন্তু কোনো উঁচু জায়গায় চলে গেলে এই রিপারদের হাত থেকে বাঁচা সম্ভব। মানে 8000 ফিট ওপরে এই রিপারগুলি হামলা করছে না, তাই সবাইকে 8000 ফিট ওপরে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এর 3 বছর পর কলোরাডোর ফন্ট রেঞ্চে হান্টার নামে একটি বাচ্চা ছেলেকে দেখানো হয়। সে একটি উঁচু পাহাড়ের কোলে বসে যখন চারিপাশে কিছু দেখার চেষ্টা করছিল, তখনই সে পেছন দিক থেকে আসা একটা ভয়ানক শব্দ শুনে বাড়ির দিকে দৌড়াতে শুরু করে, কারণ সে বুঝতে পেরেছিল একটি ভয়ানক রিপার তাকে মারার জন্য আসছে। হান্টার কোনো রকমে দৌড়ে যখন সেখানে থাকা একটি সাদা লাইনের ভেতরে ঢুকে পড়ে, তখনই রিপারটি সেখান থেকে চলে যায় আর হান্টারের প্রাণ বেঁচে যায়। এই দেখে বোঝা যায় সাদা লাইনটা ছিল 8000 ফিট ওপরে। এরপর আমাদের 8460 ফিট ওপরে অবস্থিত লর্ড গার্লস রিফিউজি নামে একটি গ্রাম দেখানো হয়, যেখানে হান্টার ও তার বাবা উইল বসবাস করত, আর সেই গ্রামের জনসংখ্যা ছিল 193 জন। হান্টার যখন বাড়ি ফেরে তখন উইল তাকে বলে 8000 ফিটের লাইনটা ক্রস করা তোমার একদমই উচিত হয়নি। এই শুনে হান্টার বলে, আমি শুধু দেখতে চেয়েছিলাম আশেপাশে আর কোনো মানুষ আছে কিনা। তখন উইল বলে, আজ জোরে দৌড়ানোর জন্য তোমার মৃত্যু পর্যন্ত হতে পারত, এটা তোমার মাথায় রাখা উচিত ছিল। তখনই জানা যায় হান্টারের ফুসফুসে কোনো একটা সমস্যা আছে, আর সেই জন্য প্রতি রাতে তাকে অক্সিজেন নিতে হয়। এরপর উইল তার বান্ধবী কেটির সাথে জঙ্গলে গিয়ে একটি হরিণ শিকার করে। হরিণটিকে নিয়ে আসার সময় উইল লক্ষ্য করে তার আর এক বান্ধবী নিনা বন্দুক দিয়ে রিপারদের শরীর থেকে পাওয়া একটি শিল্ডের ওপর গুলি করে সেটাকে ভেদ করার চেষ্টা করছে, কিন্তু সেটার কিছুই হচ্ছে না। আর নিনা এই অংশটা কোথা থেকে পেল সেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। সেই দিন রাত্রে হান্টারের অক্সিজেন ফিল্টার খারাপ হয়ে যাওয়ার কারণে শ্বাস নিতে কষ্ট হয়। তখন উইল সেখানে এসে অক্সিজেন ফিল্টারটি বদলে দিয়ে হান্টারের প্রাণ বাঁচায়। সেই সময় উইল লক্ষ্য করে অক্সিজেন ফিল্টার প্রায় শেষ হয়ে যেতে বসেছে, তাই তার কাছে থাকা একটি ম্যাপের সাহায্যে সে বোল্ডারে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে, আর সিদ্ধান্ত নেয় সে যে করেই হোক কলোরাডোর বোল্ডারে যাবে অক্সিজেন ফিল্টার আনতে। বোল্ডার হচ্ছে শহরে থাকা একটি হসপিটাল। পরের দিন ছিল হান্টারের জন্মদিন। সেই দিন উইল হান্টারকে জানায় তার অক্সিজেন ফিল্টার আনতে তাকে বোল্ডার যেতে হবে। এই শুনে হান্টার তাকে যেতে দিতে রাজি হয় না, কারণ তার মাও একদিন এইভাবে গিয়েছিল কিন্তু আর ফিরে আসেনি। হান্টারের মন খারাপ দেখে উইল তাকে কথা দেয় সে যে করেই হোক ঠিক তার কাছে ফিরে আসবে। সেই দিন রাত্রে উইল নিনার কাছে গিয়ে তাকে জানায় সে হান্টারের অক্সিজেন ফিল্টার আনতে বোল্ডারে যাবে, এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। এই শুনে নিনা তাকে বলে এই কাজটা করা তার একদমই উচিত হচ্ছে না, কারণ তার পক্ষে রিপারদের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব হবে না। তখন উইল নিনাকে বলে বোল্ডারে যেতে তাকে সাহায্য করার জন্য, কারণ সেই একমাত্র ব্যক্তি যে রিপারদের সঙ্গে লড়াই করার পরেও জীবিত অবস্থায় ফিরে আসতে সক্ষম হয়েছিল, আর সে রিপারদের নিয়ে 3 বছর ধরে রিসার্চ করছে। তাই সে যদি তাকে সাহায্য করে তাহলে সে নিনাকে বোল্ডারে তার রিসার্চ সেন্টারে যেতেও সাহায্য করবে, যার ফলে সে রিপারদের মারার জন্য নতুনভাবে রিসার্চ করতে পারবে। এখানেই জানা যায় নিনা একজন রিসার্চার, আর উইলের স্ত্রী যেদিন মারা গিয়েছিল সেই দিন সে নিনার সাথেই ছিল। এরপর উইল তাকে পাহাড়ের ভেতর দিয়ে তৈরি কোলাবে মাইন্স দিয়ে বোল্ডারে যাওয়ার কথা বলে, কারণ উইল যেহেতু সেখানে কাজ করেছে তাই সেখানকার সব রাস্তা তার জানা ছিল। সেই শুনে নিনা বলে সেখানে যেতে তোমার 2 দিন সময় লাগবে, আর এই রাস্তার অনেক জায়গা আছে যা 8000 ফিটের নিচে, তাই এখানে যখনই তুমি তোমার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে তখনই সেখানে রিপাররা এসে তোমায় মেরে ফেলবে। আর এরপরেও তুমি যদি বেঁচে কোনো রকমে বোল্ডার পর্যন্ত পৌঁছে যাও তখনও রিপাররা তোমায় সেখানে মেরে ফেলবে, কারণ বোল্ডারও প্রায় 8000 ফিট থেকে 2000 ফিট নিচে।
সব কথা শোনার পরেও উইল তার সিদ্ধান্তেই অনড় থাকে আর সেখান থেকে চলে যায়। এরপর নিনা কম্পাসের মতো একটি ট্র্যাকার নিয়ে কাজ করতে থাকে। পরের দিন সকালে উইল যখন বোল্ডারে যাওয়ার উদ্দেশ্যে বেরোয় তখন তার সাথে কেটিও যোগ দেয়। উইল তাকে তার সাথে যেতে বারণ করে। তখন কেটি তাকে বলে, এই রিপারদের মুখোমুখি আমাদের কোনো না কোনো একদিন হতেই হবে, আর সেটা আজ কেন নয়। যাবার সময় রাস্তায় কেটির সাথে নিনার দেখা হয়। তখন নিনা কেটিকে জিজ্ঞাসা করে, রিপারদের সঙ্গে লড়ার জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? কারণ এই বন্দুক দিয়ে তো আর রিপারদের মারা যাবে না। এই প্রশ্নে কেটি যখন কোনো উত্তর দিতে পারে না তখন নিনা বলে, আমরা সবাই জেনে শুনেই আত্মহত্যা করতে যাচ্ছি। আর এই কথাতেই বোঝা যায় নিনা তাদের সঙ্গে যাচ্ছে। এরপর তারা প্ল্যান করে যেখানে প্রচুর পরিমাণে রিপার থাকবে তারা সেখানটা স্কি এলাকা ব্যবহার করে পার হবে। যেতে যেতে নিনা সেই নেভিগেশন ট্র্যাকারটির কথা তাদের জানায় আর বলে, রিপারগুলির শরীরে উচ্চ জৈব ইলেকট্রোম্যাগনেটিক প্লাস আছে, তাই রিপারগুলি যদি আমাদের আশেপাশে চলে আসে তখনই এই ট্র্যাকারের মাধ্যমে আমরা বুঝতে পারবো। এরপর তারা এলবা ফায়ার রোডে প্রবেশ করে সেখানে আর্মিদের পড়ে থাকা গাড়ির মধ্যে থেকে কিছু গ্রেনেড লঞ্চার পায় আর সেইগুলিকে বিপদের সময় ব্যবহার করার জন্য নিজেদের কাছে রেখে দেয়। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার সময় তারা লক্ষ্য করে জঙ্গলের মধ্যে অনেক পশু বেঁচে আছে আর এই দেখে তারা বুঝে যায় রিপারগুলি শুধু মানুষদেরই হত্যা করছে। কিছু সময় পর তারা পৌঁছে যায় আল্টাফিস্টা সিকি এরিয়াতে, যার উচ্চতা ছিল ৭,৬২০ ফিট। উইল বলে সেখান থেকে তাদের ১৫ মিনিট সময় লাগবে ৮,০০০ ফিট উচ্চতায় যেতে। এই দেখে তারা যখন সেখানে রোপ ব্যবহার করে ওপর দিকে যেতে চায় তখনই নিনা তার নেভিগেশন ট্র্যাকারের মাধ্যমে বুঝতে পারে একটি রিপার খুব দ্রুত তাদের ওপর হামলা করার জন্য ছুটে আসছে। রিপারটিকে কেটি যখন গ্রেনেড লঞ্চার দিয়ে মারার চেষ্টা করে তখন তারা লক্ষ্য করে গ্রেনেডের আঘাতে রিপারটির কিছুই হয় না। এই দেখে তারা কোনো রকমে রোপোর ওপর উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করে। সেই সময় রিপারটি সেই রোপোর লাইনটি ছিঁড়ে দেয় আর তারা মাটিতে পড়ে যায়। কিন্তু তারপরেও তারা কোনো রকমে দৌড়ে সেই ৮,০০০ ফিটের সাদা লাইনটির ভেতরে ঢুকে নিজেদের প্রাণ বাঁচিয়ে নেয়। এখানে একটা রিসর্ট দেখে তারা সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সেখানে নিনা বলে, আমার এত বছরের রিসার্চ থেকে আমি দেখেছি এই রিপারগুলি শুধু মানুষদের হত্যা করে কিন্তু তাদের খায় না। তাই আমার মনে হয় এই রিপারগুলি কোনো জীবিত প্রাণী নয়, এইগুলি একটা মেশিন। আর এই মেশিনগুলোকে কোনো চার্জের মাধ্যমে অনেক শক্তিশালী করে মানুষদের মারার জন্য ব্যবহার করা হচ্ছে। পরের দিন সকালে তারা কলওয়ে মাইন পৌঁছায়, যার উচ্চতা ছিল ৮,০৯২ ফিট। এই সময় উইল তাদের বলে, এই টানেলের সিঁড়ি দিয়ে আমাদের ৮ নম্বর টানেলে যেতে হবে আর সেখান থেকে ১৯ কিলোমিটার গেলেই আমরা বোল্ডারে পৌঁছে যাব। তখন নিনা তার কাছে জানতে চায়, তুমি কিভাবে জানলে যে এখানের সব টানেলগুলি ৮,০০০ ফিটের উপরেই আছে? তখন উইল তাকে জানায় এই টানেলটা সেফ জোন থেকে ২১১ মিটার নিচে রয়েছে। এই শুনে নিনা তাকে বলে, এই রিপাররা মাটির নিচে থেকেই একদিন এসেছিল, তাই তারা এই টানেলের মধ্যেও থাকতে পারে আর সেখানে তারা কার্বন ডাই অক্সাইড খুব তাড়াতাড়ি চিহ্নিত করে আমাদের খুব সহজেই মেরে ফেলবে। এত কিছু আলোচনার পরেও তাদের কোনো উপায় না থাকায় তারা সেই টানেলের মধ্যে যায়। টানেলের মধ্যে তারা দেখে ৮ নম্বর টানেলটি আগে থেকেই বন্ধ করা রয়েছে। তাই উইল সিদ্ধান্ত নেয় তারা এখন ৭ নম্বর টানেলের মধ্যে দিয়ে যাবে, যেটা ছিল সেভ লাইন থেকে ৯১৪ মিটার নিচে। এই শুনে নিনা এবং ক্যাটি সেই টানেলের মধ্যে দিয়ে যেতে রাজি হয় না। তখন উইল তাদের বলে সে একাই এখন এই মিশনটা কমপ্লিট করবে আর তারা যেন এখন এখান থেকে চলে যায়। এটা শোনার পর দেখা যায় তারা দুজন উইলের সাথেই যেতে শুরু করে আর সবাই মিলে এই মিশনটা কমপ্লিট করার সিদ্ধান্ত নেয়। ৭ নম্বর টানেলের মধ্যে দিয়ে যাবার সময় তাদের কিছু রিপার তাড়া করে। তখন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তারা সেখানে একটি ছোট গর্তের মধ্যে লুকিয়ে পড়ে এবং নিজেদের শ্বাস বন্ধ করে রাখে। রিপারটি তার লেজের সাহায্যে কার্বন ডাই অক্সাইড চিহ্নিত করার চেষ্টা করে। ঠিক সেই সময় উইল তার হাতে থাকা একটি মশাল রিপারটার সামনে ফেলে তাকে অন্যদিকে ঘুরিয়ে যখন পালানোর চেষ্টা করছিল তখনই তাদের পেছনে থাকা একটি রিপার কেটিকে মেরে ফেলে। সেই সময় তারা দুজন কোনো রকমের টানেলের মধ্যে থেকে বাইরে বেরিয়ে সেফ জোনে চলে আসে আর কেটির জন্য কাঁদতে থাকে। সেখানে তারা একটি বাড়ি দেখতে পায় আর তার সামনে একটি ভালো গাড়িও পায়। এরপর রাতের বেলায় নিনা উইলকে বলে ল্যাবে প্যারাগ্রেস নামে একটি কেমিক্যাল আছে,
যেটা ম্যাগনেসিয়াম অক্সাইডের একটি অংশ, আর সেটা আমার লাগবে। কারণ সে মনে করছে এই রিপারগুলির বডি আধুনিক কিছু মেটেরিয়াল দিয়ে তৈরি, আর এইগুলোকে ধ্বংস করতে গেলে বুলেটের ওপরে প্যারাগ্রেসের প্রলেপ দিয়ে আঘাত করেই ধ্বংস করা সম্ভব। পরের দিন তারা বোল্ডারের হসপিটালে পৌঁছায়, আর সেখানের 5 নম্বর ফ্লোরে উইল অনেকগুলি অক্সিজেন ফিল্টারও পেয়ে যায়। ঠিক সেই সময় একটি রিপার যখন তাদের ওপর আক্রমণ করে, তখন উইল কোনো রকমে একটি অক্সিজেন সিলিন্ডার বাস্ট করিয়ে রিপারটিকে কিছুক্ষণের জন্য অজ্ঞান করে দেয়। আর এই সময়টাকে তারা কাজে লাগিয়ে নিনার ল্যাবে পৌঁছে যায়। ল্যাবে নিনা যখন সমস্ত কেমিক্যাল মিক্স করে গুলির ওপর প্রলেপ তৈরি করার চেষ্টা করছিল, তখন উইল নিনার একটি পরিবারের ছবি দেখে বুঝতে পারে তার পরিবারের সকলেই এই রিপারদের হাতে মারা গেছিল। এক সময় নিনা উইলকে বলে ব্যাটারিতে থাকা কিং কোবাল্ট নামে একটি কেমিক্যাল তার লাগবে, যেটা বাকি কেমিক্যালের সাথে মিশিয়ে বুলেটের ওপর প্রলেপ লাগালে বুলেটটি আরো বেশি শক্তিশালী হবে। একটা সময় নিনা কিছু কেমিক্যাল বুলেটের ওপর লাগিয়ে তার কাছে থাকা রিপারদের শরীরের শিল্ডের ওপর যখন গুলি করে, তখনও সে দেখে সেই গুলির আঘাতে শিল্ডের কিছুই হয় না। এরপর নিনা উইলকে সেখান থেকে তার ছেলের কাছে ফিরে যেতে বলে, আর ঠিক করে সে এখন থেকে এই ল্যাবে নতুনভাবে রিপারদের মারার জন্য রিসার্চ শুরু করবে। কোনো উপায় না পেয়ে উইল সেখান থেকে যখন গাড়ি নিয়ে তার ছেলের কাছে ফিরছিল, তখনই তার গাড়ির চাকাটি পাংচার হয়ে যাওয়ার কারণে তার গাড়িটি উল্টে যায়। অন্যদিকে মিনা লক্ষ্য করে সব কেমিক্যালের সাথে সে আগেরবার ব্যাটারিতে থাকা কেমিক্যালটা মেশাতেই ভুলে গিয়েছিল। এই দেখে সে যখন নতুন করে সব কেমিক্যালগুলি মিশিয়ে বুলেটে লাগাচ্ছিল, তখনই একটি রিপার তার ওপর আক্রমণ করতে আসলে সে তার ওপর ওই গুলিটি চালিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় উইলের জ্ঞান ফেরার পর সে ওই গাড়ি থেকে বেরিয়ে সেফ জোনে যাওয়ার চেষ্টা করছে, আর তখনই 3টি রিপার তাকে ঘিরে ফেলে। তাদের ওপর গুলি করার পরেও যখন রিপারগুলির কিছুই হয় না, তখন এক সময় উইল তাদের কাছে হার স্বীকার করে নেয় আর মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই দেখা যায় রিপারটির শরীরে একটি গুলি লেগে রিপারটি পুরো ধ্বংস হয়ে যায়, আর এই গুলিটি করেছিল নিনা। আসলে নিনা তার এতদিনের রিসার্চে সফল হয়েছে। এরপর নিনা সেখানে থাকা সবকটি রিপারকে মেরে ফেলে। তখন রিপারগুলির শরীরের অংশ দেখে উইল বুঝতে পারে সেইগুলি মানুষকে মারার জন্য একটি মেশিন ছিল, যেটা নিনা তাদের আগেই বলেছিল। কিন্তু মানুষকে মারার জন্য কারা এই মেশিন বানিয়েছিল সেটা তারা জানতে পারে না। এরপর তারা তাদের গ্রামে ফিরে আসে, আর হান্টার তার বাবাকে ফিরে আসতে দেখে দারুণ খুশি হয়। এতক্ষণে তাদের গ্রামের সবাই জেনে গেছে এই রিপারদের কিভাবে মারতে হয়, তাই তারা এখন এই গ্রামের রিপারদের মারার জন্য গুলি তৈরি করে, আর মাঝে মধ্যেই দল বেঁধে তারা এই রিপারদের মারতে বেরিয়ে পড়ে। আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার প্রথম এই রকম সুন্দর সুন্দর ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। তাহলে আজকের মতন বাই।